বর্তমান সময়ে লুক্সেমবার্গে যেসব জব হাই ডিমান্ডে রয়েছে: ডেলিভারি বয়, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টিচার, ওয়্যারহাউস ওয়ার্কার, হাউসকিপার, ইলেকট্রিশিয়ান, পিজ্জা মেকার, ফর্কলিফট অপারেটর, নার্স, সেলস, চাইল্ড কেয়ার, টিচার, কেয়ার অ্যাসিস্ট্যান্ট, গার্ডেনার, ক্যাশিয়ার, কার্পেন্টার, টাইলার, বুচার, এসি টেকনিশিয়ান, ট্রাক ড্রাইভার। বর্তমান সময়ে এসব সেক্টরে প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে লুক্সেমবার্গ। আপনাকে মাসে বেতন দেওয়া হবে 5 লক্ষ টাকার মতো। বর্তমান সময়ে লুক্সেমবার্গে স্কিলড এবং আনস্কিলড 2 ক্যাটাগরির জবই রয়েছে। তবে যেসব জব আনস্কিলড পজিশনে রয়েছে সেগুলোর জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা অথবা আইএলটিএস। লুক্সেমবার্গে জবের জন্য আপনারা 2 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এসব জবের জন্য আপনার কোনো প্রকার এজ লিমিটের প্রয়োজন নেই। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলেও যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এই জবের জন্য খুব বেশি রিকোয়ারমেন্টসেরও প্রয়োজন নেই। মাসে আপনাকে বেতন দেওয়া হবে 3000 ইউরো থেকে 6000 ইউরো পার মান্থ। লুক্সেমবার্গের ভিসা পাওয়ার জন্য আপনার সময় হবে মাত্র 7 থেকে 8 দিন। তো প্রসেসিং টাইম খুবই কম। আপনারা যে কেউই চাইলে কিন্তু এসব জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এইসব জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রসেসিং একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই জবের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেগুলোও দেখিয়ে দেব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা 2024। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লুক্সেমবার্গের স্কিলড এবং আনস্কিলড 2 ক্যাটাগরির জব সম্পর্কে। এসব জবের প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 7 দিন। অনলাইন জবসের মাধ্যমে আপনারা যে কেউই চাইলে কিন্তু লুক্সেমবার্গে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কোম্পানি থেকে সরাসরি আপনাদেরকে সকল খরচ বহন করে লুক্সেমবার্গে নিয়ে আসবে। অনলাইনে প্রচুর পরিমাণে জব ওয়েবসাইট আছে, তবে কোন ওয়েবসাইটগুলো হচ্ছে ভিসা স্পন্সরশিপ করে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সরাসরি আমি চলে আসলাম জব পোর্টালে। আর ওই ওয়েবসাইট লিংক আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই জবে এসে তারপর জব খুঁজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে দেখেন এই ওয়েবসাইটে বর্তমানে প্রায় 4803টি কোম্পানি রয়েছে। তো এই 4803টি কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কার নিবে। তো প্রথমত আপনারা জবে আসার পরে পেজটি যদি ফ্রেঞ্চ ভাষায় থাকে তাহলে অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনাদের জন্য জবগুলো খুঁজতে খুব সহজ হবে। তো এখানে আসার পর আপনি কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী সব টাইপের জব পেয়ে যাবেন। তবে আপনাকে সেটা হচ্ছে খুঁজে নিতে হবে অথবা হচ্ছে এখানে আপনার সার্চ করে নিতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু একটি সার্চ অপশন রয়েছে। এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করলেই কিন্তু জবগুলি চলে আসবে। যেমন আপনি হতে পারেন একজন হাউসকিপার। এখানে দেখেন প্রচুর পরিমাণে সেক্টর রয়েছে, সব সেক্টরই আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তবে জবগুলো প্রথমত আপনারা হচ্ছে আপনাদের পজিশন অনুযায়ী খুঁজে নেবেন। তো নিচের দিকে দেখেন 1 2 3 4 এভাবে কিন্তু বিভিন্ন পেজ রয়েছে। সেই পেজগুলোতেও আপনারা ক্লিক করে তারপরে কিন্তু জবগুলি খুঁজে নিতে পারেন। তো এখানে দেখেন আমরা জবগুলি দেখি। প্রথমত এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান। তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তারা কিন্তু এই জবে ক্লিক করে তাদের জব ডিটেল পড়ে তারপর হচ্ছে এই জবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এরপরে দেখেন এখানে হচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার বুচার। তো আপনারা যারা বুচার রয়েছেন তারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এরপরে এখানে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারের সেক্টর রয়েছে, আইটি সেক্টর রয়েছে, তারপর হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে, নার্সিংয়ের সেক্টর রয়েছে, চাইল্ড কেয়ার রয়েছে। তো এভাবে হচ্ছে আপনাকে কিন্তু এখান থেকে জবগুলি খুঁজে নিতে হবে। তারপর হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো জবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদেরকে আমি একদম সহজ প্রসেসে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেই প্রসেসিং আজকে দেখিয়ে দিব। তো না টেনে অবশ্যই ভিডিওটি একটু সম্পূর্ণ দেখবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের যা যা ডকুমেন্টস প্রয়োজন হবে, প্রথমত আপনাদের যদি ইউরোপিয়ান ফরম্যাটে একটি সিভি এবং কভার লেটার থাকে তাহলে আপনি যে কোনো জবের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন একটি ভাইয়া রয়েছে, তার নাম হচ্ছে সাকিব। তো এই ভাইয়ের জন্য আমি হচ্ছে আজকে আপনাদেরকে সিভি এবং কভার লেটার এবং অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু দেখিয়ে দিব।
প্রথমত আপনাদেরকে হচ্ছে এখানে ইউরোপিয়ান ফরম্যাটে একটি সিভি এবং কভার লেটার মেক করতে হবে। তো এখানে দেখেন এই ভাইয়াটির পার্সোনাল ডিটেল, কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন স্কিল, তো সব কিছু দিয়ে এখানে কিন্তু সুন্দর মতো একটি ইউরোপিয়ান ফরম্যাটে সিভি মেক করে নিয়েছি। পাশাপাশি তার প্রয়োজন হবে একটি হচ্ছে আপনার কভার লেটার। তো কভার লেটারটিও আমি হচ্ছে সেম প্রসেসেই কিন্তু মেক করে নিয়েছি। আপনারা হচ্ছে যেই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি বরাবরই কিন্তু আপনাদেরকে কভার লেটার মেক করতে হবে, কারণ এই কভার লেটারে আপনি যেই কোম্পানির নিকট অ্যাপ্লাই করছেন তার কোম্পানি নেম, লোকেশন, তারপর হচ্ছে আপনার যদি কোনো ম্যানেজারের নাম দেওয়া থাকে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে কভার লেটারটি মেক করে নিতে হবে। এই দুইটি ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি যে কোনো কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে দেখেন বিভিন্ন কিন্তু সেক্টর বা বিভিন্ন জব রয়েছে, তার মধ্য থেকে আপনাদেরকে একদম একটি সহজ জবে অ্যাপ্লাই করে দেখাবো, যে জবটি হচ্ছে গার্ডেনার্স। তো আপনারা যারা কৃষিকাজ জানেন তারা কিন্তু এই গার্ডেনার্স জবে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এই জবে আপনার কিন্তু কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, পূর্বের এক্সপিরিয়েন্স অথবা কিন্তু কোনো এডুকেশনের প্রয়োজন নেই। আপনারা যে কেউই চাইলে কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে এখানে ডান পাশে দেখেন তাদের কোম্পানি নেম রয়েছে র্যান্ড স্টেট। তো এই কোম্পানি বরাবর আপনাকে একটি কভার লেটার মেক করে নিতে হবে। তারপর হচ্ছে এখানে তাদের লোকেশন রয়েছে, পোস্টাল কোড রয়েছে। তো এখন হচ্ছে আপনারা এই জবের জব ডিটেল খুব ভালো মতো পড়ে নিতে পারেন, তারপর হচ্ছে এই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে কিন্তু দেখেন গার্ডেনার মেল এবং ফিমেল দুজনই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আমরা নিচের দিকে চলে আসব, এখানে দেখেন টু অ্যাপ্লাই, এখানে আমরা হচ্ছে ক্লিক করব। এখানে ক্লিক করার পর হচ্ছে বাকি প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এই পেজটিতে আসার পরে এখানে কিন্তু দেখেন আপনার অ্যাপ্লাই করার জন্য খুব সুন্দর মতো কিন্তু কন্ট্যাক্ট ইমেল রয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে না। এখানে যে মেলটি রয়েছে এই মেল বরাবরই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখেন নিচে একটি রেফারেন্স নাম্বার রয়েছে। তো এই রেফারেন্স নাম্বারটি অবশ্যই আপনি যে কভার লেটার মেক করবেন সেখানে এটা উল্লেখ করে দিবেন আপনার জব পজিশনের পাশাপাশি। যেমন আপনি গার্ডেনার্স আপনার যদি পজিশন হয় তার পাশে কিন্তু 24053 এই রেফারেন্স নাম্বারটি আপনার লিখে দিতে হবে। তো এই মেল বরাবর আপনি যে সিভি এবং কভার লেটার পিডিএফ ফরম্যাট ইউরোপিয়ান স্টাইলে তৈরি করে নিয়েছিলেন সেটা হচ্ছে সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এভাবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউই চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনাদেরকে এর পাশাপাশি হচ্ছে আরেকটি জবে অ্যাপ্লাই করে দেখাই। এই জবটি দেখেন, এটি হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট। এই জবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো প্রতিটি জবে কিছুটা অ্যাপ্লাইয়ের নিয়ম হচ্ছে সিমিলার, তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জবের প্রসেসিংটা আসলে কীরকম। তো এই জবে আসার পরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেমভাবেই এখানে একটি ইমেল রয়েছে। তো এই মেইলের মাধ্যমে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানেও তাদের একটি রেফারেন্স নাম্বার রয়েছে। তো সব জবে মোটামুটি একই প্রসেসিংয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওতে আমি সবসময় আপনাদেরকে সর্বদা সহজভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে কিভাবে বিভিন্ন দেশে জব ভিসা অ্যাপ্লাই করা যায় সেই প্রসেসিং আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা লুক্সেমবার্গের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। করে প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছে, তো আপনারাও চেষ্টা করুন, ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাবেন।